ঢংগুলো কম করলে হয় না? आलू ले ले, टीडे ले ले, घिया ले ले, कद्दू ले ले, अदरक ले ले, तोरी ले ले, गाजर ले ले, मूली ले ले। হ্যালো সোনু, হ্যাঁ বলো বেবি। বল সোনু, কি করছো? এই তো বেবি, বসে বসে তোমার কথাই ভাবছিলাম। তুমিও কি আমার কথাই ভাবছো বেবি? হ্যাঁ সোনু, তুমি একদম ঠিক ধরেছো। আমি তো সারাক্ষণ খালি তোমার কথাই ভাবছি। শোনো, তুমি খেয়েছো? না গো সোনু, খাইনি। তুমি খেয়েছো? তুমি না খেলে আমি কি করে খাই বলো বেবি? আরে টিকটক নিয়ে কি বলবো, করোনাটাকে ভাইরাসের নাম না দিয়ে টিকটকটাকে ভাইরাসের নাম দেওয়া উচিত ছিল। কারণ যারা কোনোদিন টিকটক দেখতেও না, তারা লকডাউনে টিকটক করতে শুরু করে দিয়েছে। आजा तुझे आसमान में ले चलूं, चांद को उसकी औकात दिखाने मेरी महबूबा। এই লকডাউনে মানুষ অনেক রকম পরিস্থিতি থেকেই পেরিয়েছে, কিন্তু এই দুনিয়াতে এখনো এমন অনেক মানুষ আছে যাদেরকে এই লকডাউন একটু বেশি প্রভাব করে ফেলেছে। মানে তারা যে কি থেকে কি হয়ে গেল সত্যি বোঝাটাই মুশকিল। ভাই শুনলি ভাই, কাল থেকে লকডাউন শুরু হচ্ছে। হ্যাঁ ভাই শুনলাম। নিয়ে এই সময়টা কীভাবে কাটাবি? আমি তো ভাই পড়ে কাটাবো। না ভাই, অনেক পড়াশোনা করলাম, একটু চিল করে কাটাতে হবে এই সময়টা। কাটাতে ছিল বলে হ্যালো, বলো ডার্লিং। কালকে যে তোমাকে দুবার ফোন করলাম, ব্যস্ত বললো। কাকে ফোন করছিলে? ওই তো একটা দাদার সাথে কথা বলছিলাম। কোন দাদা? ওই তো মাসির ছেলের ওই একটা বন্ধুর সাথে। কি বুঝলাম না। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, তোমার একটু পরে ফোন করছি। হ্যাঁ পরে করছি। আরে শোনো শোনো। হ্যাঁ পূজা, এই আরে রাই বলো বলো। কি পূজা? আরে মানে মন্দিরে পুজো করে এলাম তো তাই। হ্যাঁ, লকডাউনে আবার কোন মন্দির খোলা আছে? সেসব দিয়ে লকডাউন বাচ্চাদেরও ছাড়লো না। বেশ করছি। এই লকডাউনে আমরা অনেক মজা করেছি, অনেক মজা উড়িয়েছি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা এই লকডাউনে অনেক সমস্যার সম্মুখীন হয়েও আমাদের সাহায্য করে গেছেন। আবার এমনও কিছু মানুষ আছে যারা একদম অসহায় হয়ে পড়েছেন, কিন্তু তবুও মনোবল ছেড়ে দেননি। আমরা যে কতটা সুখে আছি তা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু একবার তাদের চোখ দিয়ে দেখো, যারা আজ দুবেলা নয় একবেলা খাবার জন্য ওপরের দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করে চলেছে। আর যে ঘরে বসে শান্তিতে লকডাউন মানছো আর দুবেলা বড় বড় কথা বলছো, তার পেছনে কিন্তু ওই নগ্ন পা নিয়ে চলেছে যেসব মানুষগুলো। আর যারা আজ ঘরের বাইরে সমাজবদ্ধ, তাদের কিছুক্ষণ আগের পরিশ্রমই রয়েছে। আমরা ঘরে ভাতের হাঁড়িটা নিজের সামর্থ্যে বসালেও অনেক সময় ওই ভাতের প্রথম মালিকের ঠিক মতো জোটে না সেই আনন্দ। তুমি আজ ঘরে বসে, কিন্তু তারা দুবেলা মাঠে না গেলে তোমার থালাতেও দুর্ভিক্ষ দেখা দেবে। ভগবান দেখেছো কোনোদিন? হয়তো দেখেছো, কিন্তু উপলব্ধি করনি। আমি দেখেছি এমন কিছু মানুষ যারা ভাবেনি নিজের কথা, যারা ভাবেনি নিজের পরিবারের কথা, ভেবেছে শুধু মানুষের কথা। আমি দেখেছি যার খবর নেওয়ার কেউ নেই, সে খবর পাঠিয়েছে সবার ঘরে। আমি দেখেছি সেই মানুষটিকে যে রাত নামলেই নিজে না খেয়ে বেরিয়ে যেত অন্যের কাছে খাবার পৌঁছে দিতে। আমি দেখেছি সেই মানুষগুলিকে যারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে অন্যের প্রাণ বাঁচানোর, নিজের প্রাণের কথা চিন্তা না করেই। আমি দেখেছি সেই মানুষগুলিকে
যারা অন্যের ভালো থাকার জন্য নির্দ্বিধায় মেনে নিয়েছে নিজের সাথে ঘটা খারাপগুলো। আমি দেখেছি কিছু মানুষ তপ্ত রাস্তাতেও সন্তানের ভার কাঁধে নিতে কোনো দ্বিধাবোধ করেনি। আমি দেখেছি কিছু মানুষকে দুবেলা খাবারের জন্য লড়ছে প্রকৃতির সঙ্গে। আবার দেখেছি কিছু মানুষকে ছুটির মেজাজে ঘুরতে। দেখেছি কিছু মানুষকে সব কিছুতেই ত্রুটি খুঁজে বার করতে। আবার আমি দেখেছি কিছু মানুষকে মানুষরূপী ভগবানেরই নিন্দা করতে। আপনাদের একটু সাহায্য তাদের অনেকটা সুখ এনে দিতে পারে। আমরা তাদের সাহায্যের জন্য ছোট্ট একটি পরিকল্পনা করেছি। আপনারা কোনোরূপ সাহায্য করতে চাইলে অনুগ্রহ করে কমেন্ট করে জানান।